এটা হচ্ছে 2002 সালের এসআইআরের লিস্ট আমার শ্বশুরবাড়ির এলাকার, যেখানে আমার শ্বশুরবাড়ির নাম মানে জল করে জ্বলছে, এখানে রয়েছে এই লিস্টে ওনার নাম। আচ্ছা, এছাড়া এটা হচ্ছে, এটা তো প্যান কার্ড, উড়িষ্যার ভোটার কার্ড কোথায় গেল? এখানেই ছিল। এটা হচ্ছে আমার ওয়াইফের উড়িষ্যার ভোটার কার্ড, মানে বিয়ের আগে এটা ছিল, বিয়ের পরে ওয়েস্ট বেঙ্গলের ভোটার কার্ড চেঞ্জ হয়ে এটা হয়েছে। ওর প্যান কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইচএসেরও রয়েছে, মাধ্যমিকের মার্কশিট, পাস সার্টিফিকেট সবই রয়েছে। এটাই চেয়েছিল, এই কারণে এটাই দেখালাম আর কি। এই ডকুমেন্টসগুলো দেখানোর পেছনে উদ্দেশ্য হচ্ছে, সকলেই আমরা জানি আমাদের এখানে এসআইআর হচ্ছে এখন ওয়েস্ট বেঙ্গলে, আরও অন্যান্য জায়গায় হলে হতে পারে, বাট আমাদের এখানে হচ্ছে। তো এই এসআইআরে আমাদের ফ্যামিলিতে আমাদের প্রত্যেকের নাম আছে, কারো কোনো ইস্যু হয়নি, কোনো নোটিশও আসেনি, কোনো নামও কাটেনি। আমার ওয়াইফের ওদের যে ফ্যামিলি, ওদের ফ্যামিলির প্রত্যেকের নাম এসআইআরে রয়েছে। ওর দিদির, ওর বাড়ি উড়িষ্যাতে বেসিক্যালি, আমরা এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, বা বিভিন্ন ভিডিও তোমরা জেনে থাকবে যে ওদের বাড়ি উড়িষ্যাতে। এর আগেও আমরা একটা এসআইআর নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যেটা একটু মজার ছলে বানিয়েছিলাম, সেদিনকে আমাদের হিয়ারিংয়ে ডেকেছিল, বাট তখন আমরা ভাবিনি যে এরকম কিছু আবার হতে পারে আর কি। তো তখন সেটাকে এমনি জাস্ট মজার ছলে বানিয়েছিলাম, বাট আজকে আমরা খুবই সিরিয়াস এবং টেন্সডও বটে। তো ওর দিদির বাড়িও উড়িষ্যা, ওর বাড়িও উড়িষ্যা, স্বাভাবিক এটা। ওদের উভয়েরই বিয়ে ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। তো এসআইআর ওরও হয়েছে, এরও হয়েছে, ওর নাম কিন্তু রয়েছে ফাইনাল লিস্টে, যেটা 28 তারিখে পাবলিশ হয়েছে, সেই লিস্টেও ওর নাম রয়েছে, ও দিদির নাম, বাট এর নাম ডিলিট হয়ে গেছে। রিজন কি আমরা জানি না, আমাদের বিএলও জানে না। আমাদের কাছে প্রথমবার যখন নোটিশ এসেছিল, তখন আমি ভেবেছিলাম কি যে এই যে 2002-এর যে লিস্টে যেটাতে আমার শ্বশুরমশাইয়ের নাম রয়েছে, সেই নাম্বারটা চেয়েছিল, আমার তখন একটু ব্যস্ততার কারণে দেওয়া হয়ে ওঠেনি। ও তার সাবমিট করে দিয়েছে, দ্বিতীয়বার আর না চেয়ে। ঠিক আছে, আমার ভুল ছিল। আমি যখন হিয়ারিংয়ে গেলাম, যা যা ডকুমেন্টস চাইলো সবটাই দিলাম, এবং 2002-এর যে এসআইআর লিস্টে নাম আছে সেটাও দেখালাম। সমস্ত ডকুমেন্টস যা যা চেয়েছি আমি সবটাই দেখিয়েছি, এবং আমি বেরিয়ে আসার সময় জিজ্ঞেসও করিয়েছি ইসিআইয়ের যারা ছিল ওখানে, মানে ইলেকশন কমিশনে যারা ছিল ওখানে, যে আর কোনো ইস্যু আছে কি, মানে কোনো অসুবিধা আছে কি? বলো না, তোমার সব ঠিক আছে, ডকুমেন্টস হয়ে যাবে, আর কোনো সমস্যাই নেই। বিএলও ওখানে ছিল, বিএলও শুনলো। কালকে লিস্ট বেরোতে হঠাৎ, মানে কাল মানে 28 তারিখে লিস্ট বেরোতে হঠাৎ দেখছি লিস্টে নাম নেই। বিএলও বলছে একই প্রশ্ন, বিএলও একই কথাই বলছে আমাকে, যে যদি কিছু ইস্যু ছিল তাহলে হিয়ারিংয়ের সময় বলতো। তখন কিছুই বলেনি, তখন বলো সব ঠিক আছে, বাট নাম কেটে গেছে। এখন কি করব আমরা? বিএলও বলছে কি করবে এখন, মানে কিছু সেরকম ফিক্সড বা স্পেসিফিক কিছু বলেনি ওদেরকে, কী সব মিটিং ফিটিং আছে, তারপরে ডিসিশন হবে। তো যে যাই ফিক্স, মানে মিটিং করুক, যাই ডিসিশন নিক, যাই করুক, হ্যারাসমেন্টটা কার হচ্ছে? আমরাও মনে করি এসআইআর হোক, সব হোক, ভালোভাবে হোক, প্রয়োজন আছে, বাট তা বলে যারা সঠিক, যাদের সব কিছু রয়েছে, তারা কেন এই হ্যারাসমেন্টের শিকার হবে? কি সিস্টেম ইউজ হচ্ছে, কিভাবে কি হচ্ছে? টেকনোলজি তো অনেক এগিয়ে গেছে, এই এগিয়েছে, এটাতে নমুনা। কি ডকুমেন্টস লাগবে আমরা এখনও দেখাতে রাজি আছি, বাট আমরা দেখিয়েছিও, নেই কেন? এর জবাব কে দেবে? ইলেকশন কমিশন দেবে, নাকি যারা যারা এসআইআরের সপক্ষে, যারা এত চিৎকার করছিল তারা দেবে, না কে দেবে? এসআইআর সপক্ষে আমরাও আছি, বাট এই ভুল ভ্রান্তির সপক্ষে কখনো নয়। জানি না কি হবে লাস্ট অবধি, কত দৌড়তে হবে, কি করতে হবে। এমনি আমরা তো আর, আমাদেরকে তো আর, আমরা তো সরকারি চাকরি করিনি যে সরকারের থেকে আমরা খাচ্ছি, আমাদেরকে প্রাইভেট জব করতে হয়, তার মধ্যেও দৌড়তে হচ্ছে। জানি না কীভাবে কী হবে, দেখা যাক। তো আশা করবো এই ভিডিওটা যাতে একটু বেশি দূর অবধি পৌঁছয়, যাদের চোখে পড়ার তাদের চোখে যেন গিয়ে পড়ে। আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই ভিডিওর মাধ্যমে সরকারের এবং ইলেকশন কমিশনের, এবং যারা এই সমস্ত কাজে নিযুক্ত রয়েছেন তাদের। পাশে থাকবেন সবাই। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।